বন্ধুরা, আজ বানালাম আমি মালপোয়া সাদা তিল দিয়ে। কিন্তু চলো আমার উপকরণগুলো আমি দেখিয়ে দিই, বুঝিয়ে দিই তোমাদের কি করে আমি করলাম। তাহলে চলে আসো, আমি আমার উপকরণগুলো বুঝিয়ে দেই। এখানে রেখেছি আমি ময়দা, এখানে রেখেছি আমি চালের গুঁড়ো, সুজি, অল্প তিল। এখানে আমি ভিজিয়ে দিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি আর অল্প ময়দা আর মৌরি দিয়ে রেখেছি। তারপর আমি পরিমাণ মতো জল দেব। বন্ধুরা, তোমরা বাড়িতে যে পরিবারে যেমন লোক থাকবে তেমনই করবে, বেশিও করতে পারো, তাতে বেশি জিনিস দেবে। আমি অল্প করলাম তাই আমি অল্প জিনিস দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়ে নেব, চিনিটা যাতে মিশে যায়। চিনিটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তোমরা সবাই জানো মালপোয়া করতে গেলে আগেই সবকিছু ভিজিয়ে রাখতে হয়, তাই আমি সবকিছু ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি গ্যাসটা ধরিয়ে রেখেছি, হিটটা একটু বাড়িয়ে দিলাম। বন্ধুরা, সবাই জানো পৌষ মাসে তিল পিঠে খেতে হয়, তা আমি তিল পিঠে তো করলাম না, আমি মালপোয়াটাই তিল দিয়ে তৈরি করলাম। আর সাথে মৌরিও দিয়ে দিলাম, অল্প একটু তিল দিলাম, দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব এখন, যাতে তিলটা সবকিছুতে মিশে যায় একদম। তাহলে বন্ধুরা, আমার তেলটাও তেতে গেছে, আমি শুরু করলাম, ছেড়ে দিলাম একটা মালপোয়া। তিলের মালপোয়া 1 পিস হয়ে গেল। এখন আমি উল্টে দেব। পাশে আমি আরেকটা দিয়ে দিলাম। বন্ধুরা, তিল দিয়ে মালপোয়া বানিয়ে অবশ্যই খাবে, দেখবে খুব স্বাদ হয়। আমার আগের পিঠেটা হয়ে গেল, আমি নামিয়ে দিলাম, না হলে কড়া হয়ে যাবে খুব। দ্বিতীয় পিঠেটার পাশে আমি আরেকটা দিয়ে দিলাম। এই যে একটা উঠিয়ে রেখেছি। বন্ধুরা, মালপোয়া ভাজতে সবারই একটু অসুবিধা হয়, কারণ সমানে সমানে সবকিছু না হলে পরে কিন্তু মালপোয়া উঠতে চায় না। আমার আরেকটা পিঠেও হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। দেখুন গায়ে কি সুন্দর তিল লেগে গেছে। দেখুন বন্ধুরা, আমার মালপোয়ার গায়ে কি সুন্দর করে তিলগুলো লেগে আছে, চিটচিট হয়ে। বন্ধুরা, আমি কিন্তু সর্ষের তেলেই ভাজলাম, তোমরা বাড়িতে সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি সাদা তেলটা খাই না, তার জন্যই আমি সর্ষের তেলই ব্যবহার করলাম। বন্ধুরা, আজ বানালাম আমি মালপোয়া সাদা তিল দিয়ে। কিন্তু এমনই নিত্য নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিন্তু দয়া করে, তাহলেই সব বুঝবে।